নিকোলাস মাদুরো তার স্ত্রীকে তার শয়নকক্ষ থেকে তারা তুলে নিয়ে চলে গেছে। আজকে আমেরিকা সারা বিশ্বে তার আধিপত্য, তার সাম্রাজ্য এবং সারা বিশ্বের সম্পদ লুণ্ঠনের প্রক্রিয়ায় সে মেতে উঠেছে। আজকে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাগলা কুকুরের মতো আজকে খেপে উঠেছে। আমরা বলতে চাই, পৃথিবীর দেশে দেশে এর বিরুদ্ধে সংগ্রাম হচ্ছে, লড়াই হচ্ছে। সারা পৃথিবীর মানুষ আজকে গর্জে উঠেছে। খোঁজ আমেরিকাতেও লক্ষ লক্ষ মানুষ ট্রাম্পের এই নীতির বিরুদ্ধে যুদ্ধ করছে, সংগ্রাম করছে। তাই আমরা বলতে চাই, আজকে বাংলাদেশের মানুষও আমেরিকাকে যেমন 1971 সালে রুখে দিয়েছিল, এই বাংলাদেশের মানুষ আজও তাদেরকে রুখে দেবে। সেই হিম্মত, সেই শক্তি এদেশের গণতান্ত্রিক বামপন্থী প্রগতিশীল দেশপ্রেমিক মানুষের আছে। আর আজকে অন্তর্বর্তী সরকারের কাছে বলতে চাই, এখনো পর্যন্ত সুস্পষ্ট কোনো বিবৃতি দিলেন না, ভাসুরের নাম মুখে আনতে চান না। আজকে দেখলাম শুধু অন্তর্বর্তী সরকার না, যারা কথায় কথায় দিল্লি না ঢাকা তারা স্লোগান দেন, আজকে তারাও আমেরিকার বিরুদ্ধে কথা বলেন না। আজকে যাবেন মনে করছেন, স্বপ্ন দেখছেন, তারাও কথা বলছেন না। ওই স্বাধীনতা বিরোধী, ওই জামাত শিবির রাজাকার চক্র তারাও কথা বলে না, কারণ সবার বাপ আমেরিকা। বাপকে কেউ নড়াইতে চায় না। আজকে আমাদের এদেশের মুক্তিকামী গণতান্ত্রিক প্রগতিশীল মানুষকে, দেশপ্রেমিক মানুষকে ঐক্যবদ্ধ হয়ে বিশ্বব্যাপী আজকে মার্কিন সাম্রাজ্যবাদের যে তাণ্ডব চলছে, সেই তাণ্ডবের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। রুখে আমরা 71-এ দাঁড়িয়েছি, রুখে আমরা এখনো দাঁড়াচ্ছি, ভবিষ্যতে আমরা রুখে দাঁড়াবো। সেই রুখে দাঁড়ানোর সংগ্রামে আপনারা সামিল হবেন, সেই প্রত্যাশা ব্যক্ত করে সবাইকে সংগ্রামী সালাম, অভিনন্দন, আদাব জানিয়ে আমার বক্তব্য শেষ করছি।